জার্নিটা সেদিন আমরা শুরু করেছিলাম আমার বাড়ি অশোকনগর থেকে কাকদ্বীপ। আজ যাব কাকদ্বীপে, আর পরের দিনই আবার ফিরবো, মানে আজকে গিয়ে আবার কালকেই চলে আসব। আর এখন যাচ্ছি আমার ঠাম্মার বাড়ি, আর ওখান থেকে বকখালি যাবো। তো ধরে রাখো প্রায় এখান থেকে লোকেশন হচ্ছে অশোকনগর থেকে বকখালি। ভাবা যায় 4.5 ঘন্টার রাস্তা প্রায়, তার উপর রাস্তায় তো আবার জ্যাম ট্যাম থাকেই, আবার অনেক সময় ফাঁকা রাস্তা থাকলে কিছুটা টেনেও নেওয়া যায়। অশোকনগর থেকে যতক্ষণ কলকাতা পর্যন্ত ছিল ততক্ষণ ভালোই রাস্তায় জ্যাম ছিল, কিন্তু যেই আমরা কলকাতাটা ক্রস করে এদিকে ঢুকলাম, মানে ডায়মন্ড হারবার রাস্তার দিকে ঢুকলাম, তখন রাস্তাটা বেশি ফাঁকা। যখন আমরা উস্তি বা চাকদা মগরাহাটের দিকে ঢুকেছি তখন দেখলে তোমার রাস্তাটা বুঝতে পারবে যে কতটা ফাঁকা। আমার সত্যি কথা বলতে একটু ভয় লাগছিলো, একটু না ভালোই ভয় করছিল, কারণ এরকম ফাঁকা রাস্তা, তার উপর আমরা আবার গেছিলাম ভোটের পরের দিনই, তো একটু স্বাভাবিকভাবেই ভয় লাগছিলো। তো রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি খেয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার শরীর তখন পুরো বিধ্বস্ত হয়ে গেছে, তখন আমার আর ইচ্ছা করছিল না, ভাবলাম এইখান থেকে আবার উঠে বাড়ি যাই। কিন্তু তখন আর লোকেশন ছিল জাস্ট 1 ঘন্টা আর দেরি ছিল মানে পৌঁছানোর পর্যন্ত। তার মধ্যেই আবার রাস্তা এত পরিমাণে জল কাদা ছিল, পুরো ওয়েদার দেখলে হয়তো বুঝতে পারবে, একটু হয়তো আমাদের কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো যে গরমটা ছিল সেটা আমরা খুব একটা বেশি বুঝতে পারিনি। মাঝ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হয়, আমরা আবার দাঁড়িয়ে রেইনকোট পরে নিয়েছি। রেইনকোটটাও সত্যি কথা বলতে আমি ক্যারি করেছিলাম, আমি জানতাম যে আমরা গেলে এরকম কিছু তো একটা মানে হবেই, মানে আমরা যাবো আর এটা কিছু হবে না, এটা তো হতেই পারে না। তো কাকদ্বীপ ঢুকতে ঢুকতেই আবার দেখলাম রাস্তা পুরো একদম ফাঁকা হয়ে গেল, আকাশও পুরো একদম ক্লিন হয়ে গেল। আবার মাঝ রাস্তায় সেই রেইনকোটের জ্যাকেটটাকে খুলে ফেলেছি। তারপরে ওখানে ঠাম্মাদের বাড়িতে জাস্ট খাওয়া দাওয়াটা করি, আবার যাচ্ছি বকখালির দিকে। মানে কত এনার্জি ভাবো, আমিও যদিও বা এখনও পর্যন্ত পাহাড় দেখিনি, আপাতত সমুদ্রটাই আমার ফেভারিট একটা জায়গা। তো পৌঁছে গেছি বকখালি।